مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق সেবায় প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। হাভেলি গ্রুপ, রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অন্যান্য দিনের মতো আজকে আমাদের নির্দিষ্ট একটি বিষয় আছে, মাহে রমজানে করণীয় এবং বর্জনীয়। কি করতে হবে, কি বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ করার নির্দেশ দিয়েছেন এবং যে সমস্ত কাজ করার জন্য নিষেধ করেছেন, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের জন্য সাজিয়েছি এই অনুষ্ঠান। আপনারা যারা দেখতে পাচ্ছেন দেশে প্রবাসে, যে যেখানে বসে এবং স্পেশালি আমাদের সরাসরি এসে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি শুরুতেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু হচ্ছে হাভেলি গ্রুপ রমজানের আলো অনুষ্ঠান। হাভেলি গ্রুপ রমজানের আলো অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তোমরা সেই সমস্ত কাজকে বর্জন করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানকে মান্য করা ইবাদত এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নামই ইবাদত। এক কথায় আমরা আল্লাহকে দেখি নাই, ঈমান এনেছি রাসূলের কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এসে আমাদেরকে কোনো বিধান দেননি। নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা যা কিছু পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, যাকাত পেয়েছি, হজ পেয়েছি, রমজান পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, ইবাদত বান্দেগি পেয়েছি, অনেক নেয়ামত আমরা পেয়েছি, সব কিছু পেয়েছি কিন্তু আমরা আমাদের পেয়ারা নবীজির উসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিন্তু আমরা পেয়েছি নবীর উসিলায়। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন কিন্তু আমি নবী তোমাদের কাছে বন্টন করেছি। তো আসুন আজকে মাহে রমজানে আমাদের কি করণীয়। নবীজি ইরশাদ করেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, সেই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানকে অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। রমজান শব্দের মধ্যে 5টি অক্ষর আছে, র, মিম, দত, আলিফ, নুন। এই 5টি অক্ষরের প্রতিটি অক্ষরের ব্যাখ্যা আছে। র থেকে আসছে রহমত, মিম থেকে আসছে মোহাব্বত, দ থেকে আসছে জামানত নিরাপত্তা, আলিফ থেকে আসছে উলফত ভালোবাসা সম্প্রীতি, নুন থেকে আসছে নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের মধ্যে নূর নাজিল করেছেন, কোরআনে কারীম নাজিল করেছেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন। এই 5টি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও 5টি নিয়ামত দিয়েছেন। আমাদেরকে রোজা,
দিয়েছেন আমাদেরকে কোরআনে কারীম, দিয়েছেন এতেকাফের মতো একটি বিশাল নিয়ামত, দিয়েছেন লাইলাতুল কদর, এবং সর্বোপরি দিয়েছেন মাহে রমজানের 30 রোজা সাধনার পর চূড়ান্ত একটি ফলাফল, একটি রেজাল্ট, একটি পুরস্কার। সেই পুরস্কার হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। লিস-সাইমি ফারহাতান, নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন রোজাদারের দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর খুশি হলো সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলায় যখন সে ইফতার করে। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটি চূড়ান্ত খুশির মুহূর্ত হচ্ছে যেদিন মহান রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। কোটি কোটি মানুষের সমাবেশ সেদিন হবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর নূরানি তাজাল্লি হবে। সেদিনই প্রথম মানুষ আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, তোমরা আমাকে দেখো, প্রাণ ভরে দেখো। এরপর জিজ্ঞেস, সমস্ত মানুষ, আল্লাহর সৃষ্টি মাখলুকাত অপলক নেত্রে মহান রব্বুল আলামিনের নূরানি তাজাল্লির দিকে তাকিয়ে থাকবেন। ইতিমধ্যে 1000 বছর পার হয়ে যাবে, কেউ অনুভব করতে পারবে না। কারণ মুহূর্তের সময়, কারণ মজার সময়, আনন্দের সময়, নিয়ামতের সময় কিভাবে কেটে যায় আমরা অনুভব করতে পারি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দা তোমরা আর কি চাও? তখন সমস্ত মানুষ আল্লাহকে সমস্বরে বলবে, আল্লাহ এতক্ষণ তোমার নূরানি তাজাল্লি দেখছিলাম, আর কিছু প্রয়োজন নাই আমাদের, আমরা তোমাকেই দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রোজা রাখবে তাদের জন্য আমি নিজেই পুরস্কার হয়ে যাব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা কারণ সে আমার জন্য রেখেছে। কারণ আপনি দেখুন, একজন মানুষ যখন রোজা রাখে, ঘরের দরজা বন্ধ করে, সে যদি পেট ভরে খেয়েও ফেলে, তাকে দেখার কোনো শক্তি কারো আছে? পুকুরে ডুব দিয়ে যদি কেউ পানি খেয়ে ফেলে পেট ভরে, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে ধরার, কেউ দেখে না। কিন্তু একজন বান্দা কি কখনো সে কাজ করে? প্রচণ্ড ক্ষুধার্ত সে, পিপাসার্ত, তারপরে এক ফোঁটা পানি খায় না, পানি পান করে না, খাবার এক লোকমা খাবার খায় না। কেন খায় না? একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আস-সাওমু লি, রোজা কার জন্য? আমার জন্য। ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে গেলাম। এই মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন। রোজা কাকে বলা হয়? রোজা বলা হয় আল ইমসাক আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জেমা, দিনের বেলায় জৈবিক চাহিদা পানাহার থেকে নিজেকে বিরত রাখা, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। আমরা যদি মনে করি শুধু খাবার খেলাম না, পানি পান করলাম না, জৈবিক চাহিদা পূরণ করলাম না, এতে আমার রোজা, আসলে কিন্তু রোজা, মৌলিক রোজা সেটা না। আসল রোজা হচ্ছে আমাকে বিরত থাকতে হবে যেইভাবে খাবার থেকে, পানি পান করা থেকে, ঠিক একইভাবে বিরত থাকতে হবে মিথ্যা বলা থেকে, গীবত করা থেকে, মানুষের সমালোচনা করা থেকে, শরীয়ত বিরোধী কার্যক্রম, এক কথায় শরীয়তের নিষিদ্ধ সমস্ত কার্যক্রমকে একেবারে চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে। হাদিসের সাথ হয়েছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে রোজা রাখলো ঠিক কিন্তু মিথ্যা পরিহার করতে পারলো না, রোজা রেখেছে ঠিক, শরীয়ত বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোনো প্রয়োজন নেই এই বান্দার উপবাস, এটা কেবল একটা উপবাস হবে। অন্যান্য ধর্মের মধ্যে যেমন উপবাস ব্রত পালন করে ঠিক তাদের মতো হবে। মিথ্যা পরিহার করতে হবে। আমাদের কি করণীয়? আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন, কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে, আমাদেরকে ইবাদত বান্দেগী করতে হবে, নফল ইবাদত করতে হবে, মানুষের উপকার করতে হবে। এক কথায় আমার রসুল যা নিয়ে আসছেন সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করে সেটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার সমুদয় চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। দ্বিতীয়ত নবীজি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এক কথায় শেষ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা প্রতিদিন এই অনুষ্ঠানকে একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি। আমাদের এখানে সরাসরি প্রশ্ন করার জন্য কিছু দর্শক উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে প্রশ্ন শুনি বরাবরের মতো, আজকেও শুনবো এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসা যাক, শুরু করা যাক আমাদের সেই বিশেষ অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব। জি, আপনি কে প্রশ্ন করতে চেয়েছিলেন? জি, 1 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শফিউজ্জামান করেছি, আমি চাকরিজীবী।
আমার প্রশ্ন হলো যে রোজা রেখে কেউ মিথ্যা কথা বললে রোজার কোনো ক্ষতি হবে কিনা? আপনি প্রশ্ন করতে চেয়েছেন মিথ্যা কথা নিয়ে, যে রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজা হবে কিনা। এখানে দুটি বিষয়, শুদ্ধ হওয়া এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস, দুইটা বিষয়। রোজা শুদ্ধ হবে এবং রোজা কবুল হবে। প্রশ্ন হচ্ছে রোজা শুদ্ধ হবে কিনা, রোজা কবুল হবে কিনা। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমাকে বলতে হবে রোজা শুদ্ধ হবে, কিন্তু কবুল হবে কিনা এতে নিয়ে সন্দেহ আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীজির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। কেউ রোজা রাখলো, মিথ্যা কথা পরিহার করতে পারলো না, তার আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই। তো যে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, সে আল্লাহ যদি বলেন যে আমার কোনো প্রয়োজন নেই, এবার আপনি ফয়সালা করুন। আর সারাদিন রোজা রাখলেন, কষ্ট করলেন, আর দিনের বেলায় মিথ্যা কথা বললেন, রাত্রিবেলায় মিথ্যা কথা বললেন, কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা আল কিযবু উম্মুল খাবায়েস, সমস্ত পাপের মূল কিন্তু মিথ্যা কথা। আপনি একটা মিথ্যা কথা বললেন, সেই মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আপনাকে আরো 12টা মিথ্যা কথা বলতে হয়। আর যারা সত্য কথা বলে আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়। আপনি ইবাদতের, রোজার মতো এত বড় একটা ইবাদতের মধ্যে মশগুল আছেন, আর সেই রোজাকে নষ্ট করার জন্য আপনার এই মিথ্যা কথাই যথেষ্ট। সুতরাং আমরা প্রতিজ্ঞা করব যে মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন মিথ্যা পরিহার করি, আমরা যেন মিথ্যা কথা আর না বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, আল কিযবু ইহলিকু, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সুতরাং মাহে রমজান এত কষ্ট করে রোজা রাখলাম, রোজা কবুল হবে কিনা সেখানে সন্দেহ থেকে যাচ্ছে যদি মিথ্যা কথা বলা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুদ্দিন আজম। আমি একজন সরকারি কর্মচারী। অনেকে রোজা রেখে গীবত করেন, তাদের রমজান মাসে রোজা হয় কি, হবে কি? আপনি জানতে চেয়েছেন গীবত সম্পর্কে, যে গীবত করে অনেকে। আসলে গীবতটা শুধু মাহে রমজানের জন্য না, মাহে রমজানের বাহিরেও কিন্তু গীবত হারাম। পবিত্র কোরআনী কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কোরআনী কারীম আমাদের কাছে আছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। যে একজন মরা মানুষের লাশের গোশত, মাংস আপনাকে যদি বলা হয় আপনি টেনে টেনে খান, আপনারা কি খাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতকে মরা মানুষের লাশের গোশত খাওয়ার সাথে তুলনা দিয়েছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করে আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে মৃত ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমুহু, আল্লাহ বলেন তোমরা নিজেরাই তো সেটা অপছন্দ করো, সুতরাং কেন তোমরা গীবত করো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হুঁশিয়ার করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নামাম, যারা এই গীবত করেন, চগলখুরি করে বেড়ায়, তারা কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। নবীজি, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমাদের কাছে মিশকাত শরীফ আছে, এই কিতাবের মধ্যে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন এখানে 2টা কবর আছে। হুজুর বললেন এই কবরের মধ্যে আযাব চলছে, আমি দেখতে পাচ্ছি। দেখুন, আমরা মাটির উপরে দেখি, মাটির নিচে দেখি না, কিন্তু আমার রাসূলের মধ্যে আমাদের এই পার্থক্য, আমার নবী মাটির উপরেও দেখেন, মাটির ভিতরেও দেখেন। নবীজি বললেন আমি দেখতে পাচ্ছি হুমা ইউআযাবান, এই 2টি কবরে আযাব চলছে। এরপরে নির্দেশ দিলেন একটা খেজুর শাখা নেওয়ার জন্য। ফাশাক্কা বিনিসফাইন, ওই খেজুর শাখাকে নবীজি 2 ভাগ করলেন, 2 ভাগ, 2 টুকরা 2 কবরের মধ্যে গেড়ে দিলেন। এবার সাহাবায়ে কেরামের আবেদনের প্রেক্ষিতে নবীজি বললেন যে আমি দেখতে পাচ্ছি এই 2টি কবরে আযাব চলছে, কেন চলছে আমি সেটাও জানি। এই কবরবাসীর আযাব হচ্ছে ওয়াকানা লা ইস্তানজিহু আনিল বাউল, তার অভ্যাস ছিল সে পেশাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে।
ও আম্মাল আখার, আরেকটি কবরবাসীর কেন আযাব হচ্ছে? ওয়া কানা ইয়ামশি বিন নামিমা, সে মানুষের গীবত করে বেড়াতো। দুনিয়ায় থাকা অবস্থায় তার অভ্যাস ছিল যে আপনার কাছে গিয়ে আমার বদনাম, আমার কাছে এসে আপনার বদনাম, এই অভ্যাসটা তার ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছে কবরের মধ্যে। তার কবরে আগুন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। নবীজি বলেন, আমি তো রাহমাতুল্লিল আলামিন, আমি যেহেতু যাওয়ার সময় দেখলাম যে দুইজন মানুষের শাস্তি হচ্ছে, আমি তো সমগ্র কুল কায়নাতের জন্য এসেছি, সমগ্র মানব জাতির জন্য এসেছি, আমার দয়া হয়েছে, এই জন্য আমি দুটি খেজুর শাখা এখানে গেড়ে দিলাম, ইউখাফফা মা লাম ইয়াইবাসা, এই আশায় যে এই খেজুর গাছ যতদিন তাজা থাকবে ততদিন তাদের কবরের আযাব হালকা হতে থাকবে। এই যে দেখুন শাস্তিটা কি জন্য হচ্ছে? গীবতের কারণে হচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছিলেন, আয়েশা, গীবত কাকে বলা হয়? গীবত হচ্ছে যিকরুকা আখাকা আম্মা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কিছু কথা বলা যে সে শুনলে সে অপছন্দ করবে। নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বক্তব্য রাখছিলেন। সাহাবায়ে কিরাম আহলে সুফার যারা সদস্য, তারা খুবই ক্ষুধার্ত ছিলেন সেদিন। এত বেশি ক্ষুধার্ত ছিলেন, তারা বক্তব্য শোনার মতো তেমন মানসিকতা তাদের কাছে ছিল না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ বক্তব্য রাখার কারণে তারা এক পর্যায়ে অনেকটা বিরক্ত হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে নবীজির দরবারে একটা বকরি আসলো হাদিয়া হিসেবে। তারা বললেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবেদন করলেন যে হুজুর, আপনি নবীজির দরবারে একটা হাদিয়া আসছে, আমরা খুবই ক্ষুধার্ত, আপনি যদি মেহেরবানি করে সেই হাদিয়া থেকে কিছু আমাদের জন্য নিয়ে আসেন, আমরা খেতে পারতাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, ভিতরে বিস্তারিত খুলে বললেন। হুজুর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ, তুমি যাদের জন্য এসেছো খাবার নিতে, আমি তো দেখতে পাচ্ছি তাদের কেউ কেউ এইমাত্র খেয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমি তো দেখলাম আজকে 3 ঘন্টা ধরে আমি তাদের সামনে বক্তব্য রাখছি, তারা তো কিছু খায়নি। তিনি আবার আসলেন, নবীজির কথা নিশ্চয় মিথ্যা হতে পারে না। তিনি এসে সাহাবায়ে কিরামদেরকে বললেন যে আমার নবী বললেন তোমরা নাকি খেয়েছো। তারা বললেন, হুজুর, আপনি দেখলেন, আপনি দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রাখছেন, আপনি কি দেখেছেন আমরা খেয়েছি? আমরা তো খাইনি, আমরা ক্ষুধার্ত। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার রাসূল তো মিথ্যা কথা বলতে পারেন না, এখন আমি কোনটা বিশ্বাস করব? আমতা আমতা করে নবীজির দরবারে আসলেন। নবীজি বললেন, তোমার ওই অমুক অমুক ব্যক্তিদেরকে ডেকে নিয়ে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে নিয়ে আসলেন। আসার পর হুজুর বললেন, তোমরা কি খাওনি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাই নাই। বলে, তোমরা আমার সামনে থুতু নিক্ষেপ করো। যেই মাত্র থুতু নিক্ষেপ করতে গেলেন, তাদের মুখ থেকে তাজা মাংসের টুকরা বের হয়ে আসলো। তারা নিজেদেরকে বিশ্বাস করতে পারছে না, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন এগুলো কোত্থেকে আসলো, আমরা তো বুঝতে পারলাম না। তখন হুজুর বললেন যে, তোমরা কি মনে করো আমি ঘরের ভিতরে থাকলে তোমাদের খবর রাখি না? আমি ঘরের ভিতরে, হুজরা শরীফের ভিতরে তোমরা বাহিরে কি করছো না করছো সবকিছু আমার জানা আছে। যায়েদ যখন আমার কাছে এসেছিল, তোমরা কি মন্তব্য করেছিলে যায়েদ সম্পর্কে আমি তো জানি। তারা স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা জিনিস বলেছিলাম যে আজকে যায়েদ যে বক্তব্য রেখেছে, এই বক্তব্যগুলো আমাদের আগেও জানা ছিল। হুজুর বললেন, তোমরা এই কথা কেন বললে? ইয়া রাসূলুল্লাহ, এটা তো সত্য কথা যে আজকে যিনি যে কথা, এগুলো রিপিটেশন হয়েছে, আমরা আগে শুনেছিলাম ওনার কাছে, আজকে নতুন করে উনি আবারও বললেন। আমরা শুধু এতটুকু বলেছি, এর বাইরে আর কোনো বদনামও করি নাই, কোনো সমালোচনাও করিনি। আমার নবী বললেন, যদি সেটা তুমি তার উপস্থিতিতে করতে, সেটা গীবত হতো না। যায়েদ আসার পর তার অনুপস্থিতিতে তার পেছনে কেন করলে, এই জন্য সেটা গীবত হয়ে গেছে। আর গীবত হারাম। যারা গীবত করে তারা তাদের ভাইয়ের মরা লাশের গোস্ত খাওয়ার মতো। এই যে তোমরা খেয়েছো, তোমাদের মুখ থেকে আমি বের করলাম। চিন্তা করে দেখেন গীবত কত বড় মারাত্মক একটি অপরাধ আমাদের। আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা যখন তখন মানুষের গীবত করি, আমরা মানুষের সমালোচনা করি। কেন? নবীজি কঠোরভাবে আমাদেরকে নিষেধ করেছেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা কতটুকু, ব্যভিচার কতটুকু মারাত্মক, গীবতকে নবীজি তার চাইতে আরো মারাত্মক বলেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার, এমন একটা হারাম কাজ থেকে, এমন একটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নোমান আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট। হুজুর, আমার প্রশ্ন ছিল এলমে গায়েব সম্পর্কে। আমাদের দেশের অনেক আলেমরা বলেন যে এলমে গায়েব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়েব জানেন। আবার অনেক আলেমরা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়েব শিরকের নামান্তর। তাই আপনার কাছে আমার প্রশ্ন হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়েব কতটুকু যথাযথ, কোরআন হাদিসের আলোকে জানালে ভালো হবে। হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন নবীজির এলমে গায়েব সম্পর্কে। বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশের মধ্যে অনেকে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এলমে গায়েব দিয়েছেন কিনা, আমাদের নবী এলমে গায়েব জানেন কি জানেন না, এই বিষয়ে আজকে অনেকে বিতর্ক করে। আমি বলবো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন, সেই বিষয় নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করার কোনো অবকাশ নাই। কোরআন কারীম থেকে আমরা বলবো নবীজি গায়েব জানেন কি জানেন না, সেটার দলিল আমরা গায়ের জোরে বললেও হবে না, আমরা মন গড়া কোনো ব্যাখ্যা দিলে চলবে না। আমাদেরকে বলতে হবে পবিত্র কোরআন কারীম থেকে, আমাদেরকে বলতে হবে পবিত্র হাদিস শরীফের মধ্যে কি বলছে, আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। আপনি পবিত্র কোরআন কারীমের সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত খোলেন। আমি আবার বলছি, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবীজি, আপনি যাহা জানতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল কিছু জানিয়ে দিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং এটি হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ, অনেক বড় একটা দয়া। এখানে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে সূরা আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন 133 নম্বর আয়াতে একদম ক্লিয়ার করে দিয়েছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সূরা আত-তাকবীরের মধ্যে 24 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমার নবী গায়েবের সংবাদ বলে দিতে তিনি কখনো কৃপণতা করে না। সূরা জিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়ব, সেই গায়েবের এলেম কারো কাছে প্রকাশ তিনি করেন না, কিন্তু প্রকাশ করেন একমাত্র ওই রসুলকে, যে রসুলকে তিনি নির্বাচিত করেছেন, যে রসুলকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। বলুন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল আছেন তাদেরকে কি পছন্দ করেন না? এবং সবচাইতে বেশি পছন্দ করেন আমাদের নবীকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না হতেন আমি কিছুই সৃষ্টি করতাম না। কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই, সকল কিছু আমার সন্তুষ্টি কামনা করে। ওয়া আনা আতলুবু রিদাআকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, যে 18,000 মখলুকাত আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি। এই যদি আল্লাহর কনসেপ্ট হয়ে থাকে আমার রসুলকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওই রসুলকে তিনি ইলমে গায়েব দান করেছেন, যে রসুলকে তিনি পছন্দ করেন। ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আরো অনেক জায়গায় নবীজির ইলমে গায়েব সম্পর্কে, আসলে বিষয়টা পরিষ্কার, আমি আরো পরিষ্কার করার চেষ্টা করব। ইলমে গায়েব মূলত দুই প্রকার। ইলমে গায়েব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইলমে গায়েব দাতি, সত্তাগত ইলমে গায়েব, সত্তাগত ইলমে গায়েব। দুই নম্বর হচ্ছে ইলমে গায়েব আতাই, আল্লাহ প্রদত্ত ইলমে গায়েব। সত্তাগত ইলমে গায়েব একমাত্র আল্লাহ, একমাত্র জানেন কে? আল্লাহ। মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, আল্লাহ বলেন আল্লাহর কাছে যে ইলম আছে সেটা কাউকে বলে দেওয়া এটা আল্লাহর শান না, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি, আল্লাহ তার প্রিয় রাসূলকে নির্বাচিত করেন সেই ইলমে গায়েবের কিছু দেওয়ার জন্য। সত্তাগত আলিমুল গায়েব কিন্তু একমাত্র আল্লাহ, আর আমার নবী যে ইলমে গায়েব জানেন সেটা আল্লাহ প্রদত্ত। ক্লিয়ার হয়ে গেছে।
নবীজির এলমে গায়েব হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর মহান রব্বুল আলামিনের এলমে গায়েব হচ্ছে সত্তাগত। সত্তাগত জাতি এলমে গায়েব আল্লাহর, আর আতাই এলমে গায়েব রাসূলুল্লাহর। এবং সেই জ্ঞানের বদৌলতে নবীজি দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ছিল এবং আছে, কিয়ামত পর্যন্ত হবে, এ সব কিছু তিনি বলে দিতে পারতেন। সহিহ বুখারী শরীফের হাদিস এই মেশকাত শরীফের মধ্যে আছে। সাহাবী বর্ণনা করছেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা, নবীজি একদিন আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করে সুম্মা সাআদা আলাল মিম্বার, অতঃপর তিনি মিম্বরে আরোহণ করলেন। ফাওয়াজানা, আমাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন, বক্তব্য রাখলেন। হাত্তা হাদারা ওয়াক্তু যোহর, এক পর্যায়ে ওয়াজ করতে করতে জোহরের নামাজের সময় হয়ে গেল। সেই ফজরের নামাজে পর থেকে জোহর পর্যন্ত বক্তব্য রাখলেন। অতঃপর সুম্মা নাজালা, মিম্বর থেকে নেমে জোহরের নামাজ পড়লেন আমাদেরকে নিয়ে। নামাজ শেষ করে আবারও মিম্বরে আরোহণ, সুম্মা সাআদা, মিম্বরে আবারও আরোহণ করলেন। হাত্তা হাদারা ওয়াক্তুল আসর, আসরের নামাজের সময় হয়ে গেল। সেখান থেকে নেমে আসর পড়লেন। আবার আসর পরে সুম্মা সাআদা, মিম্বরের উপর আবার আরোহণ করলেন। ফাওয়াজানা হাত্তা গরাবাতিশ শামসু, সূর্য ডুবা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত নবীজি সেদিন একাধারে বক্তব্য রাখলেন। সেদিন নবীজি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ছিল, আছে, হবে, সব কিছু বলে দিয়েছেন। এমনকি হাত্তা দাখালা আহলুল জান্নাতে আল জান্নাতা ও আহলুন নার আন নারা, কে কে জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে, সেসব কিছু বলে দিয়েছেন। সে এলেম দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এলমে গায়েব দান করেছেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি আমি কোরআন মানি, আমাকে বিশ্বাস করতে হবে নবীজিকে আল্লাহ পাক এলমে গায়েব দান করেছেন। আমি যদি হাদিস শরীফ বিশ্বাস করি, আমাকে অবশ্যই মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এলমে গায়েব দান করেছেন। এটাই হচ্ছে ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীজি এলমে গায়েব জানতেন, নবীজি এলমে গায়েব জানতেন। আশা করি বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। হুজুর, আমার আরেকটি প্রশ্ন ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এলমে গায়েব জানেনি, তাহলে এলমে গায়েব জানার পরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, তিনি এলমে গায়েব জানার পরেও উহুদের ময়দানে কেন গেলেন? হ্যাঁ ভাই প্রশ্ন করেছেন যে নবী যদি গায়েব জানতেন, তাহলে উহুদের ময়দানে নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছে, এটা তিনি জানতেন কিনা আগে? যদি জানতেন তাহলে গেলেন কেন? আসলে একেবারে একটা সিম্পল আমি উদাহরণ দেই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনি একজন বাবা, আপনার সন্তান অসুস্থ, আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আপনার সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, মেডিকেল ভর্তি করার পর ডক্টর যদি বলে যে আপনার সন্তানের অপারেশন করতে হবে, আপনার সন্তানের অপারেশন লাগবে, অপারেশন করতে গেলে ব্লাডের প্রয়োজন আছে, গ্রুপ কি? ও নেগেটিভ, যে রক্ত সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের কাছে খোঁজ খবর নেওয়া গেল, কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত পাওয়া গেল সন্তানের বাবার কাছে। সন্তানের বাবাকে বলা হলো আগামীকালকে আপনার সন্তানের অপারেশন হবে, আপনাকে মেডিকেল আসতে হবে। মেডিকেল আসলে ডাক্তার আপনার কাছ থেকে রক্ত নেবে, রক্ত নিয়ে সন্তানকে দেবে, তাহলে সন্তানকে বাঁচানো সম্ভব। এখন আপনি বলুন, পৃথিবীর মধ্যে এমন কোনো পিতা আছে কিনা যিনি রক্ত দেওয়ার ভয়ে ঘরের মধ্যে বসে থাকবেন? নিজের সন্তানকে বাঁচাবার জন্য বাবা দৌড়ে সেখানে যাবেন কিনা? এবং সেখানে গেলে যে রক্ত দিতে হবে সেটা উনি জানেন কিনা? দেখুন, একজন বাবার কাছে সন্তান যতটুকু প্রিয়, একজন বাবার কাছে সন্তান যতটুকু প্রিয়, তার চেয়ে অনেক অনেক বেশি প্রিয় আমার রাসূলের কাছে প্রিয় ইসলাম, দিন ইসলাম। কারণ এই দিন ইসলাম আমার নবীজির হাতে গড়া, এই দিন ইসলামের মালিক ধারক বাহক আমার পেয়ারা রাসূল। সন্তানকে বাঁচাবার জন্য বাবা রক্ত দিতে হবে জেনে, যেভাবে পাগলের মতো দৌড় দেয় মেডিকেলে, আমার নবীও জেনে শুনে সেই দিন ইসলামকে রক্ষা করার জন্য, এই দিন ইসলামকে বাঁচানোর জন্য উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করার জন্য নিজেই ঝাঁপিয়ে পড়েছে। নবীজি জানতেন, জেনে শুনে গিয়েছেন সেখানে। একজন বাবা যেইভাবে জেনে শুনে সন্তানকে রক্ত দিয়ে তাকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য এগিয়ে যায়,
ঠিক একইভাবে দিন ইসলামকে রক্ষা করার জন্য আমার রসুলের রক্ত মোবারক প্রয়োজন ছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমাদের রক্ত এবং নবীজির রক্ত এক না। আমাদের রক্ত ঝরে পড়ে মাটিতে পড়ে যায়, আমার নবীজির রক্ত মোবারক সেদিন এক ফোঁটাও মাটিতে পড়েনি। সাহাবী হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত বসিয়ে নবীজির রক্ত মোবারক নিয়ে সেগুলা চুমুক দিয়ে খেয়ে ফেলেছিলেন। নবীজি তাকে সুসংবাদ দিয়েছিলেন, মালিক ইবনে সিনান, যেই পেটের মধ্যে আমি রসুলের নূরানি রক্ত মোবারক গিয়েছে সেই দেহকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। দেখুন আমার নবীর শান কত বড়। তা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ইলমে গায়েব আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন, এটাই হচ্ছে ফয়সালা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ইলমে গায়েব দিয়েছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জি, এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, একজন ব্যবসায়ী। হুজুরের মাধ্যমে জানতে চাই, বর্তমানে অনেক মিডিয়াতে শুনতে পাই যে কবরকে সামনে রেখে জিয়ারত করা যাবে না। আসলে আমরা তো যুগ যুগ ধরে কবরকে সামনে রেখে জিয়ারত করে আসছি, এতে কখনো শুনি নাই যে করা যাবে না। এখন মিডিয়াতে শুনতে পাই, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে যদি বলতেন। হ্যাঁ ভাই, জানতে চেয়েছেন কবর জিয়ারত সম্পর্কে, একটা ভিন্ন ধর্মী প্রশ্ন যে কবর জিয়ারত সম্পর্কে। হাদিস শরীফের মধ্যে আসছে, এই মেশকা শরীফের মধ্যে আছে, সিয়াসি তার হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। নবীজি ইরশাদ করেন, এমন একটা সময় ছিল আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু আলা ফাজুরুহা, এখন আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা এখন কি করো, কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে। কবর জিয়ারত জায়েজ, শুধু তাই না, নবীজির সুন্নাত। আমরা জানি শাবান মাসের 14তম রাত্রিতে এই মেশকা শরীফের মধ্যে 114 পৃষ্ঠায় আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস শরীফ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজিকে খুঁজতে 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 এক পর্যায়ে পেলাম কোথায়, জান্নাতুল বাকির মধ্যে তিনি কবর জিয়ারত করছেন। ফাইদান হুয়া বিল বাকি, নবীজি কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত সুন্নাত এবং জায়েজ। মিশকাত শরীফের মধ্যে একটা বাব আছে, বাবু জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের অধ্যায়, যে নবীজি জিয়ারত করতেন এবং জিয়ারত করার জন্য উৎসাহিত করেছেন এবং নিজের রওজা পাক জিয়ারতের জন্য এতটুকু সুসংবাদ দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা পাক জিয়ারত করবে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। এই হচ্ছে আমার রাসূলের শিক্ষা কবর জিয়ারত সম্পর্কে। এবং মৃত মা বাবার কবর জিয়ারত করার জন্য নবীজি অনেক অনেক হাদিসের মধ্যে কি করেছেন, উৎসাহিত করেছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক দলিল আদিল্লার ভিত্তিতে উপস্থিত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইলমে গায়ব সাবিত করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইলমে গায়ব আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু যে ইলমে গায়ব প্রদান করেছেন, এটাকে উলামায়ে কেরামের বর্ণনা থেকে সাব্যস্ত হলো এটা ইলমে আতায়ী। আল্লাহ জাল্লা শানুহুর কাছে যে ইলমে গায়ব আছে সেটা হলো জাতি আর আতায়ী এক নয়। এই জন্য যে সমস্ত আয়াতের মধ্যে উলামায়ে কেরাম বলেছেন ইলমে গায়ব আল্লাহ ছাড়া আর কেউ জানে না, সেটা হলো জাতি। আর যে সমস্ত আয়াত এবং দলিলের মধ্যে আল্লাহর নবী এবং রসুলগণ গায়ব জানেন বলে প্রমাণিত হয়েছে, সেগুলো হলো ইলমে আতায়ী। সুতরাং কোরআনে করিমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে ইলমে গায়ব সম্পর্কে আয়াত রয়েছে। পুরো কোরআন শরীফই হলো ইলমে গায়বের মূল দলিল এবং ভিত্তি। ওই সমস্ত আয়াতে কেরামের মধ্যে উলামায়ে কেরামও পাঠ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল ইমরানের মধ্যে 44 নম্বর আয়াতে, যালিকা মিন আনবাইল গায়ব নুহিহি ইলাইকা। 2 নম্বর আয়াত সূরা ইউসুফের মধ্যে 102 নম্বর আয়াত, যালিকা মিন আনবাইল গায়ব নুহিহি ইলাইকা। সূরা হুদের মধ্যে 49 নম্বর আয়াত, তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা ইলাইকা। সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। এই সমস্ত আয়াতে করিমের মাধ্যমে স্পষ্টভাবে সাব্যস্ত
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু ইলমে গায়ব প্রদান করেছেন। রমজানের আলো। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমি একজন ব্যবসায়ী। আমি জানতে চাচ্ছিলাম, আমরা যে জন্মদিবস এবং মৃত্যু দিবস পালন করি, কোরআন এবং সুন্নাহর আলোকে জায়েজ আছে কিনা? জায়েজ থাকলে এর মূল্যায়ন করবেন কি? হ্যাঁ ভাই, আরেক ভাই জানতে চেয়েছেন জন্মদিন, মৃত্যুদিন তথা জন্মদিবস, মৃত্যু দিবস এই সমস্ত অনুষ্ঠান করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে। শরীয়ত যেহেতু নিষেধ করে নাই, শরীয়তের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা আসবে না ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা নেই সেটাকে নিষেধ বলার, আপনার কোনো ক্ষমতা নেই সেটাকে নিষেধ বলার। তবে আজকালকার যে জন্মদিনের নামে যে সমস্ত কালচার আমাদের সমাজে ঢুকে পড়েছে, সেই সমস্ত কৃষ্টি কালচারকে বর্জন করার জন্য আমরা অনুরোধ করব। আপনি আপনার সন্তানের জন্মদিন অবশ্যই পালন করবেন, সেটা হবে তো সেই সন্তানকে যেন আল্লাহ সুস্থ রাখেন, যেন হায়াতে তৈয়বা দান করেন, তাকে যেন বড় করেন, জ্ঞানে গুণে যেন সমৃদ্ধশালী করেন, সেই জন্য তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। এই সমস্ত নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিছু দোয়ার ব্যবস্থা করেন। হতে পারে কোরআন কারীমের খতম আদায় করলেন, মিলাদ মাহফিলের আয়োজন করলেন, দরুদ শরীফের মাহফিল আয়োজন করলেন এবং কিছু গরিব মিসকিনদেরকে খাওয়ালেন, কাঙ্গালি ভোজ, গরিব মিসকিনদেরকে খাবারের আয়োজন করলেন। আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত দিতে পারেন, নিষেধ নাই, আত্মীয় স্বজনকে খাওয়ালেন। কারণ নবীজি ইরশাদ করেছেন এত আমুত মিনাল ঈমান, মানুষকে খাওয়ানো এটা একটা ঈমানের অঙ্গ। একদিন এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম কাজ কি? নবীজি বললেন এত আমুত আম, সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে আপ্যায়ন করা, মানুষকে খাওয়ানো। আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত করেন, তাদেরকে ভালো খাবারের আয়োজন করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কোনো সন্তান সন্ততি নাই, যে আল্লাহ যে আপনাকে একটা সন্তান দিয়েছেন, এই জন্য আপনি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন না? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত আরো বহুগুণে বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি অস্বীকার করো মনে রেখো আমার আযাব অনেক অনেক কঠিন। আপনি সেই নিয়ত করে আপনার সন্তানের জন্মদিবস পালন করবেন। অবশ্যই সেখানে যেন কোনো শরীয়ত বিরোধী কাজ না হয়, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড সেখানে যেন কোনো প্রশ্রয় আশ্রয় না পায়, আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই হলো জন্মদিবস। আমরা যে মিলাদুন নবী করি, এটাও তো নবীজির জন্মদিবস। নবীজির জন্মদিবস নিজেই পালন করে আমাদেরকে শিখিয়েছেন শরীয়ত সম্মত পন্থায়। এবার আসলে মৃত্যু দিবস। আমাদের মুরব্বীরা যদি ইন্তেকাল করেন, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বেরাদর যারা ইন্তেকাল করেন, তাদের কিছু দায়িত্ব আমাদের উপর রয়েছে। আমরা তাদের জন্য কি করব? এই দুনিয়াতে যাদেরকে রেখে গেছেন তাদের কিছু দায়িত্ব তাদের জন্য আছে। আমরা কিছুই করতে পারবো না এই মুহূর্তে তাদের জন্য। আমরা টাকা দিলে তাদের কোনো কাজে আসবে না, পয়সা দিলে কোনো কাজে আসবে না, তাদের জন্য খাবার নিয়ে গেলে কোনো কাজে আসবে না। তাদের একমাত্র কাজে আসবে আমি যদি সূরা ফাতিহা পড়ে তার কাছে বকশিশ করে দিই, সেটা কাজে আসবে। মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গরিকিল মুস্তাগফিসে, হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মহাসমুদ্রের মাঝে যদি কোনো জাহাজ অ্যাক্সিডেন্ট করে, সেখানকার যাত্রীরা যদি সমুদ্রে পড়ে যায়, সে যদি সাঁতার না জানে কি অবস্থা হবে আপনি চিন্তা করুন। এমন একজন বিপদগ্রস্ত মানুষের মতো হয়ে যায় কবরে দেওয়ার সাথে সাথে। আপনার সেই কবরবাসী আত্মীয় স্বজন, আপনার মা বাবা, আপনার বন্ধু বান্ধব, আপনার ভাই, আপনার সন্তান এমন একটা বিপদ সংকুল পরিবেশে আছে, আর আপনি হাসি খুশির মধ্যে আছেন, তা তো হতে পারে না। আপনার দায়িত্ব হচ্ছে তাকে সেখান থেকে কিছুটা সহযোগিতা করা। আপনি কিভাবে সহযোগিতা করবেন? আপনার সহযোগিতা করার একমাত্র পন্থা হচ্ছে আপনি এখান থেকে তার জন্য সওয়াব পাঠাবেন। সেই সওয়াব পাঠানোর একটা ওসিলা মাধ্যম হচ্ছে মৃত্যুবার্ষিকী করা। প্রতি বছর নির্দিষ্ট তারিখে একটা দোয়া মাহফিলের আয়োজন করলেন, কোরআন কারীমের খতম আদায় হবে, দরুদ শরীফ পড়া হবে, মিলাদ পড়া হবে, জিকির আজকার করা হবে। এই সব কিছুর সওয়াব সেই মৃত ব্যক্তির উপর বকশিশ করে দেওয়া হবে। তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইবাদত বান্দেগী জিকির আজকারের ওসিলায় তার কবরের আযাবকে মাফ করে দিতে পারেন। যদি বেহেশতে থাকেন তার দরজাকে আল্লাহ পাক বুলন্দ করে দেবেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার পর
সেখানে সাহাবায়ে কেরামদেরকে দাফন করা হয়। প্রতি বছর হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর সেই উহুদের দিনে, যুদ্ধের দিনে নির্দিষ্ট তারিখে নবীজি সেখানে গিয়ে উহুদের শহীদানদের কবর জিয়ারত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন, তাদের জন্য ব্যবস্থা করতেন। স্পষ্ট প্রমাণ হয়ে যায় মৃত ব্যক্তিদের জন্য, মুরব্বীদের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য প্রতি বছর নির্দিষ্ট তারিখে দোয়ার ব্যবস্থা করা এটা রাসূলের সুন্নাত। এটাই হচ্ছে মৃত্যুবার্ষিকী। তবে মৃত্যুবার্ষিকীতে কি করব আমরা? আমাদেরকে করতে হবে কোরআনে কারীমের ব্যবস্থা করতে হবে, মিলাদ মাহফিলের ব্যবস্থা করতে হবে। এক কথায় এমন কিছু কাজ আমরা করব যে কাজের মাধ্যমে সেই ব্যক্তির উপকৃত হবে, লাভবান হবে, পরজগতের মধ্যে সমৃদ্ধশালী হবে, মুক্তি পাবে, নাজাত পাবে, কবরের মধ্যে শান্তি পাবে। এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই অবশ্যই মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ এবং উত্তম কাজ, ইবাদতের কাজ। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি একজন ব্যবসায়ী। হুজুর, আমি আপনার নিকট জানতে চাই, রোজার সেহরি খাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় আছে। আমি যদি প্রথম রাত্রি খাওয়া দাওয়া করে নিয়ত করে শুয়ে পড়ি তাহলে আমার রোজা সঠিক হবে কিনা? হ্যাঁ, প্রশ্ন করেছেন যে সেহরিতে উঠতে পারবেন না কিংবা উঠবেন না এই নিয়ত করে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে পড়লেন, এতে করে রোজা হবে কিনা? দেখুন, রোজা শুধুমাত্র উপবাস থাকার নাম না, পরিপূর্ণ রোজার মধ্যে একটা বিরাট একটা প্যাকেজ আছে। রোজার মধ্যে আছে সেহরি, রোজার মধ্যে আছে দিনের বেলায় উপবাস থাকা, আছে ইফতারি, আছে লাইলাতুল কদর, তারাবির নামাজ, কোরআন কারীমের তেলাওয়াত, এই সব কিছু মিলে কিন্তু একটা রোজা তথা মাহে রমজান। নবীজি ইরশাদ করেছেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফীহি বারাকাতুন, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। সেহরি নবীজি খেতেন, সেহরি খাওয়া নবীজির সুন্নাত, সেহরি খাওয়া নবীজির সুন্নাত। আপনি শুধুমাত্র নিজের শরীরকে শক্ত রাখার জন্য সেহরি না, সেহরি নবীর সুন্নাত হিসেবে খেতে হবে। হ্যাঁ, আপনার রোজা হয়ে যাবে ঠিক, এতে কেউ বলতে পারবে না যে আপনার রোজা হবে না, সেটা কেউ বলবে না। রোজা ঠিক হয়ে যাবে, রোজা শুদ্ধ হবে, রোজা আদায় হবে ঠিক, কিন্তু সেহরি খাওয়ার যে সুন্নাতটা সেখান থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন। কেন আপনি ইচ্ছে করে এই অভ্যাসটা করবেন? চেষ্টা করুন আস্তে আস্তে প্রতিদিন সেহরিতে ওঠার জন্য এবং সুন্দরভাবে শেষ রাত্রিতে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে সেহরি খাওয়ার অভ্যাস করে তুলুন। এতে করে আপনি সওয়াব পাবেন, আপনার রোজা সমৃদ্ধশালী হবে, রোজা মকবুল হবে, রোজার মধ্যে বরকতও বেশি পাবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি মিথ্যা বললে কি অপরাধ, রোজা কিভাবে রাখতে হবে, মাহে রমজানের করণীয় কি, বর্জনীয় কি। আমরা জানতে পেরেছি গীবতের কি পরিণাম। আমরা আরও জানতে পেরেছি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলমে গায়েব দান করেছেন সেই বিষয়ে